ঘরে বসে সুন্দর একটা এলইডি ফ্ল্যাশার তৈরি করে নিতে পারেন আপনারা নিজেরাই। এই যে আমার ডায়াগ্রামটা সুন্দর করে দেখে নিন, অবশ্যই নিজেরাই তৈরি করতে পারবেন এলইডি ফ্ল্যাশার। সম্মানীয় ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা এলইডি ফ্ল্যাশার সার্কিট বানাবো, যার জন্য আমার লাগবে একটা পিসি 800, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন ইএল 817 একটা পিসি। এটা 4.6 রেজিস্টার, একটা 1K রেজিস্টার, একটা 100 ইউএফ 16 ভোল্ট একটা ক্যাপাসিটার, একটা এলইডি লাইট। চলুন আমরা একটা সার্কিট টেবিল বানানো শুরু করি। প্রথমে আমরা এখানে এই পিসির চিত্রটা আঁকাইতেছি আমি। আপনারা 1 নম্বর ট্যাঙ্ক 2 নম্বর ট্যাঙ্ক বুঝবেন কিভাবে। এই দেখতে পাচ্ছেন পিসিতে এখানে একটা গর্তের মতো চিহ্ন যেটা, সেটা সামনেরটা সরাসরি 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর, 4 নম্বর পিন। যেখানে গর্ত মতো থাকবে তার সামনেরটা সরাসরি 1 নম্বর পিন। এই যে আমরা এখানে যে গর্তের মতো দিয়ে রেখেছি 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর, 4 নম্বর। আমি 2 নম্বর থেকে সরাসরি একটা রেজিস্টার 3 নম্বরে কানেক্ট করব। 1 কিলো ওহমের একটা রেজিস্টার। এটা 1K রেজিস্টার আমি 2 নম্বর পিন আর 4 নম্বর পিনের মধ্যে লাগাবো। দুই নম্বর আর 3 নম্বরের মধ্যে এটা 1K রেজিস্টার লাগানো হয়ে গিয়েছে। এখন 1 নম্বরে 5.6K রেজিস্টার একটা কানেক্ট করব। এক নম্বরে এটা 5.6K রেজিস্টার কানেক্ট করলাম এবং 1 নম্বর পিনে, এবং এর সাথে একটা এলইডি লাগাবো। এলইডির সবসময় জানেন এলইডির বড় ঠ্যাং পজিটিভ এবং ছোট ঠ্যাং নেগেটিভ। এখানে দেখানোর জন্য ভিতরে দেখছেন বড় ঠ্যাং, এটা নেগেটিভ। আর এই পাশে ছোট একটা ঠ্যাং দেখা যাচ্ছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ। ছোট ঠ্যাংটা পজিটিভ, বড় ঠ্যাংটা নেগেটিভ।
এখানে আমি একটা এলইডি কানেক্ট করলাম এই ঠ্যাঙের সাথে, 4 নম্বরের সাথে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখান থেকে আমরা ডাইরেক্ট 9 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই দেব পজিটিভ, বা 3 ভোল্ট বা 4 ভোল্ট 5 ভোল্ট যে কোনো একটা ভোল্ট দিলেই হবে। এবার আমি 1 নম্বরের সাথে একটা ক্যাপাসিটর কানেক্ট করব 3 নম্বরে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর এখানে হবে নেগেটিভ লাইন, এখানে হবে নেগেটিভ লাইন, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখানে 16 ইয়েতে একটা রেজিস্টারে কানেক্ট হবে, 100 ইএফ 16 ভোল্ট, এটা রেজিস্টার কানেক্ট করব 1 থেকে 3 নম্বরে, 1 থেকে 3 নম্বরে আমি এভাবে কানেক্ট করে দেব। এক্ষেত্রে আমি 4 নম্বরে একটা ক্যাপাসিটর কানেক্ট করব। একটা 1 নম্বরে, একটা 3 নম্বরে একটা ক্যাপাসিটর লাগালাম, এবং ভোল্টেজ লাইন দেওয়ার জন্য একটা তার নেব, 2 নম্বরে নেগেটিভ, 2 নম্বরে নেগেটিভ, এবং এই যে রেজিস্টারের এখানে পজিটিভ লাইন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এবার আমি এটা 3.7 ভোল্ট ব্যাটারি লাইন নিয়ে আমি সংযোগ দেব। দেখা যাক আমার এলইডি ফ্ল্যাশারটা জ্বলে কিনা। দেখতেই পাচ্ছেন আমার এলইডি ফ্ল্যাশারটা কীভাবে জ্বলতেছে। এভাবে ঘরে বসে সুন্দর করে আপনারা নিজেরাই আমার এই ডায়াগ্রামটা দেখে নিয়ে আপনারা নিজেরাই এই এলইডি ফ্ল্যাশার তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।